সেট যদি রান থাকে তাহলে তোমার ভোল্টেজ 4.0 ভোল্ট দাও আর 4.2 ভোল্ট দাও, ভোল্টেজ কখনো নামবে না, কখনো নামবে না। আর যদি সেট যদি শর্ট থাকে তখন যে ভোল্টেজ ডাউন হয়ে যাবে। সেট শর্ট থাকলে সেট যখন অন হইতে যাবে তখন সেট ডাউন হয়ে যাবে, ভোল্টেজ ডাউন হয়ে যাবে। যদি সেটে কোনো প্রবলেম হয়, শর্ট থাকে, হাফ শর্ট হোক, ফুল শর্ট হোক, বা মিডিয়াম শর্ট হোক, বা অল্প শর্ট আছে, তখন ভোল্টেজ ডাউন হয়ে যাবে। কথা বুঝছো? সেট গরম হয়ে যাবে, ভোল্টেজ ডাউন হয়ে যাবে। সেট রান থাকলে কখনো, যখন যে সেটটা রান থাকবে তখন ভোল্টেজ ও কাটবে, মধ্যে এম্পিয়ার কাটবে। ওই এম্পিয়ার কাটার সময় তখন ভোল্টেজ কিন্তু বরাবরই থাকবে, এক চুল পরিমাণ নড়চড় হবে না, বরাবর ভোল্টেজ থাকবে। বাট যদি শর্ট, যদি সেটে যদি ভোল্টেজ যদি ডাউন হয়ে যায় তখন বুঝতে হবে যে আমার সেটে কোনো প্রবলেম আছে, যার কারণ আমার 4.0 ভোল্ট দিলাম, 4.2 ভোল্ট দিছি, ও ভোল্টেজ ডাউন করে ফেলতেছে। তার মানে তোমার থেকে বুঝতে হবে যে আমার সেটে শর্ট আছে, যার কারণে সে ভোল্টেজটাকে ডাউন করে ফেলতেছে, সেটকে অন হইতে দিতেছে না। তখন তোমার থেকে তুমি এটা বুঝতে হবে। যেমন ধরো মনে হচ্ছে এই সেটটা এখন রান, বোর্ড এটা রান, ঠিক আছে, রানের ভোল্টেজ কতটুক এখন মনে অলরেডি এখান থেকে রিডিং বোঝা যাচ্ছে। এখন এটা মিনি বেজে চলে গেছে সেট। মিনি বেজ বুঝছো? মিনি বেজ কাকে বলে? মিনি বেজ হচ্ছে যে মনে হতো আমার সেটটা চলতেছে, এখন এটা স্যার এটা চলতেছে না, এখন একটুও চলতেছে। এই মিনি বেজে গেলে মনে করতে সেটটা যখন আমি পাওয়ার স্লিপ মোডে নিয়ে আসবো, এটাকে বলে মিনি বেজ। মনে করতে এখন মিনি বেজ হয়ে গেছে, এখন আমার এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। এখানে গেলে তখন রিডিংটা ডাউন হয়ে যাবে, কমে যাবে। যেমন এখন চলে আসছে, ডাউনে চলে আসছে। আবার আমি পাওয়ার সুইচ দিচ্ছি, আমি এখানে ভিডিওতে দেখাই দিচ্ছি তোমাদের। মনে করতে এখন আমি আবার পাওয়ার সুইচ চাপলাম, তখন মনে হতো রিডিংটা তখন আবার বেড়ে যাবে। হ্যাং হয়েছে।